আসসালামু আলাইকুম। ১০ বছরের মেয়ের জন্য এই আনারকলিটি তৈরি করেছি মাত্র ২.৫ গজ কাপড়ে। আর যেহেতু বাচ্চাদেরকে এই ফিতা দিলে ফিতাটা তারা ছিঁড়ে ফেলে, এই কারণে কোমর লুজ বা টাইট করার জন্য আমি এই ফিতাটা তৈরি করেছি। তো এটা কিভাবে তোমরা তৈরি করবে সেই ভিডিওতে আজকে দেখাবো। তো প্রথমে বডির যে কোমরের মাপ, এই মাপ অনুসারে একটা চওড়া ১.৫ ইঞ্চি চওড়া কাপড় নিতে হবে এবং একটি পাইপিনের কাপড় নিতে হবে। মাপ ২৫ ইঞ্চি, এর জন্য ১২.৫ ইঞ্চিতে মার্ক করলাম। ১২.৫ ইঞ্চির পাশে একটি ছোটো টুকরা কাপড় নেব, অর্থাৎ সেলাইটা যাতে আমাদের গোলের পাশ থেকে পড়ে সেটা করতে হবে। তো একটি বক্স শেপ করে ওটার উপরে সেলাই দিতে হবে, আর এটাকে সুন্দরভাবে ধীরে সুস্থেভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পরে এখন এটাকে ভাঁজ করে কাঁচের মাথা দিয়ে কেটে তারপর কোণাগুলো সুন্দর করে কেটে একটি কলমের সাহায্যে আমি এটিকে ভিতর দিকে উল্টে দিলাম, অর্থাৎ সোজা সাইডে যেভাবে করে গোল্ড হবে। তো এটার ভিতরে আমাদের ফিতাটা বের হবে। মাপ অনুসারে যে চওড়াটা কাপড় নিয়েছি এটাকে সেলাই করে নিতে হবে নিচে থেকে ১ ইঞ্চি উপরে। তারপরে সোজা দিক থেকে একদম 1/2 ইঞ্চি দূরে একটি সেলাই দিতে হবে, অর্থাৎ দুইটা সেলাই দিতে হবে, আর গোলটার জন্য সেলাইয়ের মাঝখানে থাকে। এখন ডরি পাইপিং তৈরি করার জন্য প্রথমে ১ ইঞ্চি চওড়া কাপড়টাকে অর্ধেক করে ভাঁজ করে এটাকে সেলাই করে নেব চিকন করে। তারপরে একটি শলার কাটি দিয়ে এটাকে উল্টে নিতে হবে, আর মাথাটা অবশ্যই কোণা করে কেটে তারপরে শলার কাঠিতে ঢোকাবে। খুব সহজে তোমরা দড়ি পাইপিং তৈরি করতে পারবে। বের করার পরে দেখো শলার কাঠিটা বের হয়ে আসতেছে, এই কারণে আমি মাথাটা একটু সেলাই করে নিলাম, যেহেতু একবারেই আমি কাজটা সেরে ফেলবো। তারপরে এই শলার কাঠি শক্ত থাকার কারণে এই ঘরের ভিতরে খুব সহজে ইজিলি বের করা যাবে। তারপরে এই মাথাতে সুন্দর করে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পরে এই যে লুজ বা টাইট এটা করা যাবে। এখন লম্বাটা যতটুকু রাখতে চাও অতটুকু রেখে বাকি কাপড়টা কেটে টার্সেল বসিয়ে নিতে হবে। তো টার্সেল তোমাদের পছন্দ অনুযায়ী বসিয়ে নিতে পারো। তো আমি এখানে কাপড়টাকে সুন্দর করে গোল করে মাঝখানে একটু ছোট্ট ফুটা করে এটাকে সেলাই করে নেব, অর্থাৎ এই যে ব্লাউজের শেপ দেয় সেই রকম করে এটাকে আমি সেলাই করব। যতটা ঘের রাখতে চাও অতটা সেলাই করে নেব। তো সেলাই করতে করতে লাস্ট পর্যায়ে দেখো গোলাপের কলির মতো এসেছে। কেমন হয়েছে?